হাই এভরিওয়ান, আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন সকাল 7টা বাজে। 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা যেতে হবে। আজকে আমরা যাচ্ছি এখানকার কাছাকাছি একটা রোপওয়েতে। রোপওয়েটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে সিংমারি। তো সেখানে আমরা এখন যাচ্ছি। ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাবো যে ওখানে কী কী হবে, রোপওয়েতে তোমরা কীভাবে চড়তে পারবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো যাওয়া যাক। আমরা যেখানে ছিলাম মানে ম্যাল রোড থেকে সিংমারির দূরত্ব অনেকটাই, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতো। তো আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু পুরোটা হেঁটেই গিয়েছিলাম। তো কেন আমরা হেঁটে গিয়েছিলাম তার কারণটা হচ্ছে, আমরা চেয়েছিলাম যে দার্জিলিংটা একদম পুরো ভালোভাবে একদম উপভোগ করতে, প্রত্যেকটা কোণা কোণা ভালো করে উপভোগ করতে, আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে। তো এই যে দেখো, এখানে কিন্তু পুলিশ স্টেশনও রয়েছে, আর যেখানে পুলিশ স্টেশনটা রয়েছে সেখানে কিন্তু দেখতে এত সুন্দর চারিদিকের দৃশ্যটা। তারপরে আমরা চলে আসলাম, এসে পৌঁছে গিয়েছি, কিন্তু আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছি। আমরা 8টার দিকে পৌঁছে গিয়েছি, আর এখানে টিকিট কাউন্টার খুলতে অনেকটাই টাইম বাকি আছে। 10টার দিকে খুলবে টিকিট কাউন্টার, তো এখানে আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা যেহেতু সবার প্রথমে চলে এসেছিলাম, তো আমরা লাইনে সবার ফার্স্টেই দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে একটা ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। সে কিন্তু আমাদের ভাষা জানে না, ওদের নিজস্ব ভাষায় কথা বলছিল, কিন্তু খুব মিষ্টি ছিল ওই মেয়েটা। আর এখানকার কুকুরগুলো দেখো, দেখতে একদম আলাদা, মানে আমাদের দেশি কুকুরগুলোর মতো নয়। দেশি কুকুরই এগুলো, কিন্তু এগুলোর লোম অনেক বড় বড়, তাই দেখতে বিদেশি মতো লাগছিল। আর একদম সামনেই মানে পাশেই ম্যাল রোডের পাশে একটা রেস্টুরেন্ট আছে, এখানে অনেক কিছু খাবার পাওয়া যায়। তো আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, তো ব্রেকফাস্ট করার জন্য এখানে চলে আসলাম। আর এই যে দেখো মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই এখানে একবার ভিজিট করো, এখানকার খাবার দাবার কিন্তু খুবই সুন্দর। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়ার খেয়ে নিলাম। 2 প্লেট মোমো খেয়েছিলাম, এক প্লেটের দাম 100 টাকা করে। আর এর সাথে কিন্তু স্যুপ ইনক্লুড ছিল না, স্যুপটা এক্সট্রা করে কিনে নিতে হতো। তো আমরা কিনিনি, শুধু মোমোই খেয়েছি। এক্সট্রা যদি স্যুপ নিতে হতো তাহলে আরও 200 টাকা মতো লাগতো। তো সকাল সকাল আমরা শুধু মোমোই খেলাম। খেয়ে তারপরে আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে দেখো, মোমোগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর একটা প্লেটে অনেকগুলোই ছিল, আর খেতে ভালোই টেস্টি ছিল। আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছিল এখানে এসে। তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদম মানে খুব সুন্দর করে গোছানো, পরিপাটি করে। আর একদম যেহেতু সামনেই ছিল, তাই কোথাও হেঁটে যেতে হবে না, একদম কাছাকাছি। এখানে আসলে তোমরা এই রেস্টুরেন্টে খেতে পারবে। তারপরে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে দেখো, একদম ফার্স্টে লাইনে দাঁড়িয়ে পড়েছে দেবাংশু। তো ততক্ষণে আমরা খেয়ে দিয়ে আসার পরে দেখছি যে অনেকেই চলে এসছে, কিন্তু এখানে টিকিট কাউন্টার খোলার কথা ছিল 9:30টায়। তো দেরি করতে 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 অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এই যে রেস্টুরেন্টটা, এটাতেই কিন্তু আমরা খেয়েছি। আর তার সামনে আরও কিছু দোকান বসেছিল পাপড়ি চাটের, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এখানে তোমরা কিন্তু চাইলে ভেজ পাপড়ি চাটও খেতে পারো, নন ভেজও খেতে পারো। তো তারপরে আমি পাপড়ি চাট একটা নিয়ে নিলাম। তো প্রথমে আমাকে পেঁয়াজ দিয়ে দিচ্ছিল, আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খাই না, তো ওটা চেঞ্জ করে আমি দিতে বললাম। তো আমার জন্য এক্সট্রা করে বানিয়ে দিল উইদাউট কাঁচা পেঁয়াজ। তারপরে এটা খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা লাইনের কাছে চলে গেলাম। তো প্রথমে দেখছিলাম যে এখানে আশেপাশে দেখার কিছু আছে কিনা। তো তারপরে দেখলাম এখানে একটা ছোট বাজারও আছে। তো এই বাজারে কিন্তু অনেক রকম জিনিস আছে, যেরকমটা ম্যাল মার্কেটে ছিল
ঠিক সেই রকমই বাজার, কিন্তু এখানে বাজারগুলোতে শোপিসের দোকান অনেক বেশি ছিল, তাছাড়াও জুয়েলারি কসমেটিক্সের দোকানও কিন্তু ছিল। মানে খুব সুন্দর, এখানকার বাজারটা খুব সুন্দর, প্রত্যেকটা দোকানই খুব ভালো ছিল। ছোটো মোটো একটা বাজার, কিন্তু বেশ সুন্দর গোছানো। তো এই পুরো বাজারটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সাথে এখানে একটা পাঞ্জাবি ফ্যামিলির পরিচয় হয়েছিল, তো সেই মহিলাটি আর তার ছেলে, তাদের দুজনের সাথে কিন্তু আমি এখানে ঘুরছিলাম। বেশ এনজয় হয়েছে, একা একা ফিল হয়নি, কারণ আমি একাই ছিলাম আর দেবাংশু তো লাইনে দাঁড়িয়েছিল। তো আমরা সবাই মিলে ঘুরে খুব মজা করেছি এইটুকু টাইম। আর এই যে দেখো, একটা জুয়েলারি শপে আমি এসেছি, এখানে বিভিন্ন রকম ক্লাচের ছিল, তো সেইগুলো আমি দাম শুনছিলাম যে কোনটার কীরকম দাম। বড়গুলোর দাম 50 টাকা করে, আর ছোটোগুলো 20 টাকা 30 টাকা এরকম ছিল। তো এগুলো দেখে বেশ ভালো লাগলো, ইউনিক। আর এছাড়া অনেক শোপিস ছিল। তারপরে আমরা আবার চলে আসলাম, এসে দেখি প্রচুর লাইন, মানে প্রচুর বড় লাইন হয়ে গিয়েছে, আর এত লোক এসছে, ভিড় হয়ে গিয়েছে একদম। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল, তোমরা দেখেছো। তারপরে একদম ফার্স্টে যেহেতু ছিলাম আমরা, তো টিকিট কেটে এই যে রোপওয়েতে চড়ে বসলাম। তারপরে রোপওয়েটা ধীরে ধীরে চালু করলো, কিন্তু প্রথমে এত ভয় লাগছিল যে কি বলবো। প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম, একদম আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তারপরে কিছুক্ষণ মানে টাইম যাওয়ার পরে কিন্তু এত সুন্দর লাগছিল, আশেপাশের দৃশ্য দেখে একদম পুরো মন ভরে গিয়েছিল। তো সেইগুলো একদম ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখো।
দার্জিলিংয়ে এসে এই পুরো রোপওয়ে জার্নিটা আমি খুব এনজয় করেছি। তো তোমরা অবশ্যই যারা দার্জিলিংয়ে আসছো তারা অবশ্যই একবার হলেও রোপওয়েতে চলো আর এই পুরো জার্নিটা এনজয় করো। এই রোপওয়েতে ওঠার জন্য একজন পার্সনের টিকিটের দাম ছিল 260 টাকা করে, আর তোমাকে 20 মিনিট নিয়ে যাবে, আবার 20 মিনিট ব্যাক করে নিয়ে আসবে, মানে যেখান থেকে স্টার্ট হবে জার্নিটা সেখানে এসে স্টপ হবে। তো যেখানে নিয়ে গিয়ে থামাবে সেখানে চাইলে তোমরা দাঁড়িয়ে একটু টাইম কাটাতে পারো। তা আমরা দাঁড়াইনি, একবারে চলে এসেছি, কারণ এখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাব ঘুরতে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণ সুন্দর লেগেছে, পুরো প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মন মুগ্ধ হয়ে গিয়েছে। আর পাহাড় তো আমার ভীষণ ভালো লাগে, আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা এত সুন্দর ছিল মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এরপরে আমরা এসে পৌঁছালাম যেখান থেকে স্টার্ট হয়েছিল আমাদের জার্নিটা সেখানেই। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আর রাস্তায় দেখতে পেলাম একটা ফেমাস স্কুল, এটার নাম হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। এখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার শুটিং হয়েছিল, বরুণ ধাবান, আলিয়া ভাট কিছু কিছু ক্লিপস এখানে শ্যুট করেছিলেন। তারপরে আমরা চলে আসলাম চকবাজার, এখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো। বাই।